আমরা 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর অঙ্কটা বলতেছে প্রমাণ করো যে a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m তারপরে কি হোল স্কয়ার n ইনটু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হোল স্কয়ার l ইনটু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার কত m। এইটা গুণ মানে এই রাশির সাথে এই রাশি, এই রাশির সাথে এই রাশি গুণ করে কত বেরোবে? 1 বেরোবে। ঠিক আছে, আমাদের সূচক ও লগারিদম অধ্যায় যতটুকু আপনি স্পেস দিয়ে লিখতে পারবেন তত আপনার জন্য কি ভালো। খাতা যাক, সমস্যা নেই, পরীক্ষা হলে খাতা নিয়ে কোনো সমস্যা নেই, আপনি একটু স্পেস দিয়ে লিখবেন, কেমন? তাহলে এই অঙ্কটা করতেছি আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে, যেহেতু প্রমাণ করতে বলছি লেফট হ্যান্ড সাইড লিখবো। তো এখানে কি লিখছে? এ টু দি পাওয়ার এল, এ টু দি পাওয়ার এম, পাওয়ার তো একটু স্পেস দিয়ে লিখবেন। উপরে আছে এন, আবার আসেন এ টু দি পাওয়ার এম, এখানে এ টু দি পাওয়ার এন, তার উপর আছে এল লিখলেন। তারপরে এ টু দি পাওয়ার এন, এখানে আছে এ টু দি পাওয়ার এল, উপর আছে কত? এম। দেখে দেখে লেফট হ্যান্ড সাইডে লিখলাম। ঠিক আছে, আমার উদ্দেশ্য হচ্ছে এক প্রমাণ করা। খেয়াল করেন, এখানে একটা সূত্র বসে আছে, সূত্র মনে আছে? যদি কোনো একটা সংখ্যার উপর যদি পাওয়ার থাকে, আবার ওই সংখ্যার উপর যদি পাওয়ার থাকে, তাহলে আমরা এই যে এই ভিত্তিটা ঠিক রাখবো, আর পাওয়ার এটাকে হচ্ছে সূচক বা পাওয়ার, সূচক পাওয়ার এই ভাগের সময় এই পাওয়ার গুলা বিয়োগ হয়ে যায়। তা দেখেন, এখানে ভিত্তিও হচ্ছে এ, এখানে ভিত্তি হচ্ছে এ, মিল আছে, মিল রাখি দিলাম। আর ভাগের সময় এই ঘাতগুলো কি বিয়োগ হয়ে যাবে, তাহলে এল মাইনাস এম। তাহলে এটা ঠিক আছে, এ বসে দিলাম, আর ভাগের সময় পাওয়ারগুলো কি বিয়োগ হয়ে যায়। উপরে কিন্তু এখনো এনটা রয়ে গেছে। আবার এখানে ভিত্তি ভিত্তি এ মিল আছে, তাহলে ভাগের সময় এটা ভাগ না, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যাবে, তাহলে এম মাইনাস এন, উপরে আছে এল বসে দিলাম। তারপর এখানে এ কমন নেন, তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে, তাহলে এন মাইনাস এল, উপরে আছে এম বসে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝছেন। আরেকটা সূত্র দেখেন, কোন একটা সংখ্যার উপর যদি পাওয়ার থাকে, আবার ওই সংখ্যার উপর যদি কি থাকে? পাওয়ার থাকে, মানে একটা সংখ্যা তার উপর যদি পাওয়ার, তার উপর যদি আবার পাওয়ার থাকে, পাওয়ার দুটো গুণ হয়ে যায়। যেমন এর উপরে স্কয়ার, তার যদি কিউব থাকে, তাহলে এটা কি গুণে যাবে, কত? এটা দিবে কত? 6। তেমনি দেখেন, এটা একটা সংখ্যা, তার উপর আছে পাওয়ার, তার উপর আবার একটা পাওয়ার, তাহলে পাওয়ার দুটো কি গুণে যাবে না? তাহলে এ এল মাইনাস এম গুণ এন, আবার এ এম মাইনাস এন, মানে এটার উপর একটা সংখ্যার পাওয়ার, তার উপর পাওয়ার থাকে, দুটো পাওয়ার গুণে যাবে না? তাহলে এম মাইনাস এন গুণ কত? গুণ হচ্ছে এল। আবার এন মাইনাস এল, কোন একটা সংখ্যার পাওয়ার, তার পাওয়ার থাকে, এই দুটো পাওয়ার গুণে যাবে না? গুণ কত? এম। ঠিক আছে, ক্রস চিহ্ন দিলেও হবে, ডট দিলেও হবে, কোনো সমস্যা নাই। এবার আসেন, আচ্ছা গুণি দেন। এবার আসেন তো, এই যে এল মাইনাস এম গুণ কত? এন। তাহলে এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই এন এর সাথে এল গুণ করলে কি হবে? এন এল মাইনাস মাইনাস, তাহলে এটার সাথে গুণ করলে এটা, আবার এম এর সাথে এন গুণ করলে এম এন, আবার এই এম এর সাথে এল গুণ করলে এল এল এম। আমি কিন্তু এখানে এল এন লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এন এল যে কথা, এল এনও কি একই কথা। অ্যালফাবেট অনুসারে এলটা আগে আসে, সেজন্য আমি এটা এলটা আগে লিখলাম, কেমন? তাহলে এম এর সাথে এল গুণ করলে এলটা আগে আসে, এই যে অ্যালফাবেট অনুসারে, তাহলে এল এম মাইনাস মাইনাস, এন এর সাথে এল গুণ করলে এল এন, অথবা কেউ যদি এন এল লেখেন তাও হবে, কিন্তু আমি অ্যালফাবেট অনুসারে এলটা আগে আসে, সেজন্য এলটা আগে লিখলাম। তারপরে এই এন এর সাথে এম গুণ করলে এম এন, এল এর সাথে এম গুণ করলে কি? এল এম। অ্যালফাবেট অনুসারে এলটা আগে আসবে, এটা এটা আগে লিখলাম, কেমন? এখন আশা কতটুকু বুঝছেন। এখন আরেকটা সূত্র ছিল, মনে আছে কিনা দেখেন তো, কোন একটা সংখ্যার পাওয়ার, আবার ওই সংখ্যার উপর আরেকটা পাওয়ার, ঠিক আছে এন, আবার এই সংখ্যার উপর আরেকটা পাওয়ার দেন, ঠিক আছে পি দিলাম, তাহলে এ একটা সংখ্যার উপর পাওয়ার এম, আর একটা ওই একটা সংখ্যার উপর আবার কি এন, তার মানে এর উপরে স্কয়ার দিলাম, এর উপরে 3 দিলাম, এর উপরে 5 দিলাম। ঠিক আছে, তাহলে এ মানে এ মানে এ মানে এ, এখানে এম এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে কত? 3, আর পি এর মান হচ্ছে কত? 5। তো গুণের সময় পাওয়ার গুলো কি যোগ হয়ে যায়, কি যাবে? যোগ হয়ে যাবে। তাহলে যোগ হয়ে গেলে কি হবে? 2 প্লাস 3 প্লাস কত? 5। তাহলে এটা দেবে কত? 10। এটা দেবে কত? 10। আশা করি বুঝছি। তো দেখেন, এ একটা সংখ্যা, তার উপর আছে পাওয়ার, আর একটা সংখ্যার পাওয়ার, এটা পাওয়ার, তাহলে এ ঠিক থাকবে,
এটা যোগ যোগ এটা যোগ এটা, তার মানে ln প্লাস mn যোগ এটা lm মাইনাস ln যোগ mn মাইনাস কত lm, মানে পাওয়ার গুণের সময় পাওয়ার 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 যোগ হয়, গুণের সময় পাওয়ার যোগ হয়, এই যে এটা। ঠিক আছে, এটা যদি না দেখাই, যেভাবে দেখাই এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার পি হলে এই থেকে হবে এম প্লাস এন প্লাস কত পি, মানে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায়, যোগ হয়ে গেছে, এটা যোগ গুণের সময় যোগ এটা গুণের সময় যোগ, আবার এটা বসাই দিছি, এটা 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 গুণে যায় কি যোগ দিয়ে দিছি, আর তিনটার ভিতরে এ কমন ফেলছি। কেমন? এবার দেখেন কাটাকাটি করা যাবে, কি করা যাবে, এখানে মাইনাস এলএন এখানে প্লাস এলএন চলে যায়। ঠিক আছে, আচ্ছা এখানে মাইনাস ছিলাম প্লাস দিয়ে ফেলছি, এটা মাইনাস হবে, তাহলে প্লাস এম এন মাইনাস এম কি চলে যায়, মাইনাস এল এম প্লাস এল এম কি চলে যায়, তো কি থাকতেছে, থাকতেছে না, থাকতেছে এ টু দি পাওয়ার জিরো, মানে এ বসে দিলাম, পাওয়ার তো সবগুলো কাটে গেছে, কি আছে জিরো। আর আমরা একটা সূত্র জানি, আমরা সূত্র জানি সেটা হচ্ছে যে এ টু দি পাওয়ার জিরো জিরো কত ওয়ান, মানে যে কোনো সংখ্যার উপরে জিরো থাকলে কত আসবে, ওয়ান আসবে, শুধু এর মান কি হতে পারে, জিরো হতে পারবে না, মানে জিরো ব্যতীত। এখন এই যে কত ওয়ান লিখবেন না, এখানে এখানে এইট লিখে দিবেন, তো থার্ড লিখে দিবেন। ঠিক আছে, যে কোনো সংখ্যার উপরে জিরো মানে কত ওয়ান, শুধুমাত্র এ এর মান জিরো হতে পারবে না, মানে জিরো ব্যতীত অন্য যে কোনো সংখ্যার উপরে ওয়ান মানে জিরো মানে কত ওয়ান, তাহলে এখানে জিরো মানে কত ওয়ান, এই সূত্রের পাশে লিখে দিবেন। ঠিক আছে, ইজ ইকুয়াল টু দেখেন তো কি প্রমাণ করতে বলছিল, ওয়ান, আমরা কিন্তু ওয়ানের প্রমাণ করছি, তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে স্যার, প্রমাণ করতে বলছে, তাহলে কি লিখবো, প্রুভড, কি লিখবো, প্রুভড, প্রুভ করলাম। কেমন, একটু ঠান্ডা মাথায় করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে।